পাস্তা তো আমাদের বাচ্চা থেকে বড় সকলেরই খুবই প্রিয়। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাশরুম দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের পাস্তার রেসিপি, যেটা খেতে হয় একদম ক্রিমি আর বাড়িতে বানিয়ে নেওয়া খুবই সহজ। তাহলে চলো আর দেরি না করে এই ক্রিমি পাস্তাটা বানিয়ে নিতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপির প্রথমেই আমাদের পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো ফুটে এলেই আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর হালকা হাতে আমাদের এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 200 গ্রাম মতো পাস্তা। আমি এখানে পেনি পাস্তা ইউজ করেছি, তোমরা যে কোনো পাস্তা ইউজ করতে পারো। পাস্তাগুলো দেওয়ার পর আমাদের এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এই পাস্তাগুলোকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না এই পাস্তাগুলো প্রায় 70 to 80% সেদ্ধ হচ্ছে। প্রায় 8 থেকে 10 মিনিট পর তোমরা দেখো আমাদের পাস্তাগুলো কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের এখানে একটা পাস্তা ছুরির সাহায্যে কেটেও দেখিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে অফ করে পাস্তাগুলোকে আমাদের জল স্ট্রেন করে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। সমস্ত পাস্তাগুলো তোলা হয়ে গেলে এই যে পাস্তা সেদ্ধ করার জলটা পড়ে রইলো, এটা কিন্তু তোমরা ফেলে দেবে না, এটা আমাদের পরে রান্নাতে কাজে লাগবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বাটার আর দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণ সাদা তেল। তেল আর বাটারটা একটু গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন। রসুন দেওয়ার পর এটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরও আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে যতক্ষণ না আমাদের পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো আমাদের পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 100 গ্রাম মতো কেটে নেওয়া মাশরুম। আমি এই রান্নাতে বাটন মাশরুম ব্যবহার করেছি। মাশরুমটা দেওয়ার পর আমাদের এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1/2 চামচ পরিমাণ নুন, যাতে মাশরুমটা একটু নরম হয়ে যায়। নুন দেওয়ার পর আমাদের এই মাশরুমটাকে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর যখন মাশরুমগুলো একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার পর আমাদের এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর ময়দাটা যখন সমস্ত মাশরুমের সাথে ভালো করে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ দুধ। দুধ দেওয়ার পর আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ অরিগ্যানো, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর আমি এখানে 2খানা প্রসেস চিজ কিউবকে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। এই প্রসেস চিজ কিউব দিলে কিন্তু এই পাস্তাটার টেক্সচার আর টেস্ট দুটোই খুব ভালো আসে। চিজগুলো সব দেওয়া হয়ে গেলে এবার আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আর পাস্তা সেদ্ধ করে রাখা 1 কাপ পরিমাণ জল আর কিছু ব্ল্যাক অলিভস। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার আমাদের সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা এই পাস্তার সসের টেক্সচারটা
পাতলা চাও না ঘন চাও সেই অনুযায়ী তোমরা এখানে পাস্তার জল ব্যবহার করবে। তোমরা দেখো আমাদের পাস্তার সসের টেক্সচারটা ঠিক এরকম হয়েছে, না খুব ঘন আর না খুব পাতলা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ক্রিমি মাশরুম পাস্তা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে একটা দারুণ পাস্তার রেসিপি শিখিয়ে দিলাম তো, আর দেরি না করে বাড়িতে এটা একদিন ঝটপট বানিয়ে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এরকম দারুণ 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 রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।